ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে 16 ডিসেম্বর হয়ে গেল WBCS প্রিলিমিনারি এক্সাম। তার অ্যান্সার কি যারা এখন পর্যন্ত মেলাওনি তারা ঝটপট অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দিও কার কতগুলো অ্যান্সার হয়েছে এবং এরপরে ভিডিওতে দিয়ে দেবো কাট অফটা কত যেতে পারে। তো চলো অ্যান্সারগুলো মেলানো হোক। দেখো নাম্বার ওয়ান বলেছে যে ওয়ান শুড ড্যাশ ওয়ান্স স্টাডিজ উইথ অ্যাটমসফিয়ারনেস। তার মানে কী হবে দেখো, পারসিউ হবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কারেক্ট অপশনটা চুজ করতে হবে আই অ্যাম ইন ডেপ্ট অফ মাই টু মাই ফ্রেন্ডস ওয়াইজ। তাহলে অ্যান্সারটা হবে কি কাউন্সিল, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 3 নম্বর বলেছে চুজ দি ভার্ব দ্যাট বেস্ট রিপ্লেস দ্য বলেছে ইন ইয়ারলিয়ার টাইমস রিবেলস ওয়ার এক্সিকিউট ফর কিলিং দি কিং। তাহলে রেজিসাইড হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বরটা চুজ দি ওয়ার্ড, ওখানে নিয়ারেস্ট মিনিং চেয়েছে, নিয়ারেস্ট মিনিংয়ের অ্যান্সার হবে ইনডাইরেক্ট। তারপর এটা দেখো নাম্বার 5 একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। নাম্বার 5 দেখো একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, তার উত্তরটা হবে অপশান ডি আই আস্কড হিম। দেখো আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাসেস, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 6 নম্বর বলছে কোনটা ইনকারেক্ট পেয়ার কোনটা হবে, তাহলে কিডনি ডিজিজ যেটা আছে কিডনি ডিজিজ অরোলজিস্ট ওটা হবে রাইট অ্যান্সার, অপশান এ হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো 7 নম্বরের যেটা বলেছে যে শূন্যস্থান ইউ শুড রিভিউ ইউর অপশন কেয়ারফুলি বিফোর এই মেয়েকে ডিসিশন। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হলো তোমার অপশান সি লুক বিফোর ইউ লিভস হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলেছে এখানে হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ irregularities, অপশান সি নট বিন ওভারসিং গোয়িং ম্যানি, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 9 নম্বরে যে অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার সেটা হবে স্টিচ ইন টাইম সেভস 9। এটা কিসের ছিল দেখো, ইট ইজ বেস্ট নট টু ডিলাই সিন্স। তারপরে কি হবে এ টিচ ইন টাইম সেভ 9, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপর 10 নম্বরটা দেখো 10 নম্বরটায় 2খানা সেন্টেন্স দেওয়া আছে, বলছে কোনটা রাইট, তাহলে অপশান এ অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 11 নম্বরটা এখানে বলেছে যে 2টো সেন্টেন্স দেওয়া আছে, তার ফার্স্টে ড্যাশ করে দেওয়া আছে, তো কোন শব্দটা দিলে সঠিক মানে চলে আসবে দেখো এবুলিয়েন্ট হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে সঠিক উত্তর এবুলিয়েন্ট। তারপরে দেখো 12 নম্বরটা দেখো 12 নম্বর এখানে বলেছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। তাহলে এখানে কী হবে সাবজেক্টিভ মোড রাইট অ্যান্সার হবে, অপশান সি হবে উত্তর। তারপর এটা দেখো 13 নম্বর দেখো আবার একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া ছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তাহলে এখানে কি করতে হবে হি সেড দ্যাট হি উড গো দেয়ার দি নেক্সট ডে, অপশান ডি হবে সঠিক উত্তর। 14 নম্বর কি বলেছে হু ইজ এ সাইকোলজিস্ট। তাহলে কি হবে অপশান এ সামওয়ান হু স্পেশালাইজড ইন স্ট্যাটিস্টিক্যাল স্টুডিজ অফ ভোটিং প্যাটার্ন ইন ইলেকশনস, অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো 15 নম্বরটার উত্তর হবে তোমার হচ্ছে ওয়াটার বডি সিমিলার ওয়ার্ড, আচ্ছা ওয়াটার বডি হয়ে যাবে অ্যান্সার। তারপর এটা অপশান বি রাইট অ্যান্সার। তারপরে 16টার অ্যান্সার হবে যে দ্যাট কাইন্ড অফ এ পারসন ইজ এ বলছে কি ক্লাইরোভোরিয়েন্ট। তাহলে এটা অ্যান্সার হবে কি অ্যাস্ট্রোলজার হবে সঠিক অ্যান্সার, অপশান এ অ্যাস্ট্রোলজার। তারপর এটা দেখো আবার সেই ন্যারেশন চেঞ্জ আরেকটি, তার উত্তরটা হবে মাই ডটার সেইড, অপশান বিতে দেখো মাই ডটার সেইড আই প্রিফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটাই হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো
হুইচ অফ দি ফলোইং ইজ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা কোনটা হবে? অবশ্যই ক্যান হবে অক্সিলারি ভার্ব, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে 19 নম্বরটা দেখো, 19 নম্বরে অ্যান্সারটা হবে ব্লগের এই অ্যাব্রিভিয়েশন কী হবে? ওয়েব ব্লগ, অপশান এ হবে সঠিক উত্তর। 20 নম্বর ইংলিশটা দেখো, 20 নম্বর ইংলিশের যে সঠিক উত্তরটা হবে দেখো, 20 নম্বর উত্তরে ইংলিশটার সঠিক উত্তর হবে কন্টেইন, অপশান সি হবে রাইট অ্যান্সার, কন্টেইন, কন্টেইন হবে সঠিক উত্তর, অপশান সি। তারপরে দেখো 21 নম্বরটা শূন্যস্থান পূরণ করতে বলেছে, সেখানের উত্তর হবে অপশান এ, ইন আপ টু ফর, ইন আপ টু ফর 4খানা শূন্যস্থান আছে, ইন আপ টু ফর, অপশান এ হবে সঠিক উত্তর, ইন আপ টু ফর। তারপরে দেখো 22 নম্বরটা, 22 নম্বরের সঠিক উত্তর হবে লুক ইনটু মোর, লুক ইনটু মোর হবে সঠিক উত্তর, লুক ইনটু মোর, আচ্ছা অপশান এ হবে সঠিক উত্তর। তারপরটা দেখো 23 নম্বরটা কি বলেছে, দুটি সেন্টেন্স দেওয়া আছে, তো কোনটা দিলে একেবারে সেন্টেন্সগুলোর মানে পরিপূর্ণ থাকবে, তাহলে অপশান সি ফিট হবে রাইট অ্যান্সার, ফিট, FIT, ওকে। তারপরে দেখো 24 নম্বরের উত্তরটা হবে কি, প্রেইজ, প্রেইজ হবে অ্যানেমস অফ সাইডের, ওকে, প্রেইজ, প্রেইজ হবে অ্যান্সার। তারপরে দেখো 25 নম্বরটা, এখানে কি বলছে অ্যাডজেকেন্ট অ্যানিয়ামস বের করতে হবে, তাহলে উত্তরটা হবে কত? অপশান বি অ্যাডিশনাল। তারপরে দেখো বলছে মানুষের 26 থেকে এবার জিকেগুলো দেখতে থাকো, মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয় হলো তার পিনিয়াল বডি থাইরয়েড, অপশান ডি হবে সঠিক উত্তর, পিনিয়াল বডি থাইরয়েড। তারপরে দেখো পরেরটা, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? তাহলে অবশ্যই বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট হয়ে যাবে, অপশান সি রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো 28 নম্বরটা বলেছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সি উষ্ণতার মধ্যে কার্যরত একটি কর্নট যন্ত্রের দক্ষতা হবে কত? 40% হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার, 40%। তারপরেরটা দেখো যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? তো এই প্রশ্নটা একটু কনফিউজ আছে, প্রশ্নটা পরে আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে, এটা একটু দেখে নিও, এটা কনফিউজ আছে। তারপর এটা দেখো 30 নম্বর বলেছে এশিয়ার কোন দেশে 2023-এ IBA বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? অবশ্যই ভারতে অনুষ্ঠিত হবে, অপশান বি হবে সঠিক উত্তর। তারপরেরটা দেখো 31 নম্বর, বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেছিল? অপশান ডি হাজী শরীয়তুল্লাহ, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হাজী শরীয়তুল্লাহ। তারপরে 32 নম্বরটা দেখো 1889-এর যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন দাদাভাই নৌরোজি, অপশান এ হবে রাইট অ্যান্সার। সম্প্রতিকালে লোকসভার প্রস্তাবিত জনবিশ্বাস বিল এর প্রধান উদ্দেশ্য ছিল কি? ব্যবসা বাণিজ্যের সুবিধা, অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি। তারপরেরটা দেখো এক মিনিট, ব্যবসা বাণিজ্যের সুবিধা, এটা হয়ে গেল। নেক্সট দেখো বলেছে ক্লাস এ র্যাঙ্ক, এই যে র্যাঙ্কিংয়ের যে একটা রিজনিং আছে, এখানে র্যাঙ্কিংয়ের যে রিজনিং, ক্লাস এতে র্যাঙ্ক পেয়েছে এ প্রথম দিক থেকে হবে, দেখো টাইপিং একটু মিস্টেক আছে, প্রথম দিক থেকে 10 নম্বর র্যাঙ্কে আছে, আর বি আছে শেষ দিক থেকে 38 নম্বর, তাহলে এইরকম র্যাঙ্কিংয়ের যে রিজনিংটা এসছে তার উত্তর হবে 44, অপশান ডি হবে রাইট অ্যান্সার, 44। তারপর এটা দেখো বলছে ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? তাহলে অবশ্যই চিকমাগালুর, অপশান সি হবে রাইট অ্যান্সার, চিকমাগালুর। তারপরে দেখো ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল? অ্যান্সারটা হবে নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য, এটাই ছিল ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের মেন উদ্দেশ্য, ওকে। তাহলে 36-এর এই হবে সঠিক উত্তর। তারপরটা দেখো এরপরে 37 নম্বর বলেছে ভারতের প্রথম সুতো কল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম সুতো কল স্থাপিত হয় অপশান কত সালে হয়? তা 1818 সালে, অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 37 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল? তাহলে অপশান সি আবুল কালাম আজাদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর দেখা বলছে একটা ধাতব মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী,
আচ্ছা, মৌলটির ভর সংখ্যা 27 এবং নিউটন সংখ্যা 14 হলে আয়নের কয়টি ইলেকট্রন বর্তমান থাকবে? অবশ্যই 10টি থাকবে। অপশান দেখো এখানে অপশান এতে দাগানো আছে 13টি, 13 হবে না, উত্তর হবে অপশান বি 10টি, এটা ভুল দাগানো আছে। ওকে, তাহলে উত্তর হবে 10টি সঠিক উত্তর। তারপরে দেখো, ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারত প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? তাহলে উত্তর হবে অপশান সি মগধ। মগধ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরেটা দেখো কি বলেছে, মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিল তিনি হলেন অপশান সি আবুল কালাম আজাদ। ওকে, আবুল কালাম আজাদ হবে সঠিক উত্তর। তারপরে দেখো 42 নম্বর বলছে 1886-তে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? তো উত্তরটা হবে অপশান ডি সবকটি। সবকটি বলতে অপশান এ বি সি ডি সবকটি, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত? তাহলে অবশ্যই 52তম সংবিধান সংশোধনী, অপশান বি হবে সঠিক উত্তর। কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিল? তাহলে অবশ্যই অপশান সি ঔরঙ্গজেব হয়ে যাবে রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। বলছে বাংলা এবং উড়িষ্যায় গদর দলের নেতা কে ছিল? তাহলে গদর দলের উড়িষ্যা গদর দলের নেতা ছিল যতীন্দ্রনাথ মুখার্জি, অপশান এই হবে সঠিক উত্তর, যতীন্দ্রনাথ মুখার্জি। তারপরে দেখো 46 নম্বরটা, যে 1938-এ কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বা শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে? তাহলে অপশান বি জওহরলাল নেহরু হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিল? এটা খুব ইজি কোশ্চেন, তো অপশান সি ইব্রাহিম লোদি হবে সঠিক উত্তর, ইব্রাহিম লোদি। তারপরে দেখো 48 নম্বর বলেছে বিমস্টেক্সের প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত? তাহলে অবশ্যই ঢাকা বিমস্টেকের প্রধান কার্যালয়, অপশান সি হবে সঠিক উত্তর। তারপর দেখো বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাক লগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? তাহলে অপশান সি কী করেছে? 1878-এর অস্ত্র আইন, অপশান সি হবে রাইট অ্যান্সার। রেকটিফাই ইজ টু মিস্টেক যদি হয়, রিজাইন কী হবে? অবশ্যই লস হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি। এরপর 51 নম্বর কি বলেছে দেখো, এখানে একটা ক্যালেন্ডারের রিজনিং দিয়েছে, একটা মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিন কী বার হবে? তাহলে অপশান সি রবিবার সঠিক উত্তর হয়ে যাবে, রবিবার। তারপরে দেখো 52 নম্বরটা, গণপরিষদের সদস্যরা অ্যাকচুয়ালি প্রাদেশিক আইনসভাগুলির কর্তৃক নির্বাচিত হন, এটাই হবে অপশান এ হবে সঠিক উত্তর, প্রাদেশিক আইনসভাগুলির কর্তৃক নির্বাচিত হয়। তারপরে দেখো 53 দাগের একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়েছে, পরিসীমা দেওয়া আছে 30, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে অবশ্যই 12.5 সেন্টিমিটার, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, 12.5 সেন্টিমিটার। তারপরে দেখো 54 নম্বর অঙ্কটা, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? একদম কমন, পুরুষপুর, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার, পুরুষপুর। তারপরে দেখো 55 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ রয়েছে? তো রাজনৈতিক ন্যায় ধারণাটা উল্লেখ রয়েছে, এই উত্তরটা হওয়ার সম্ভাবনা আছে অপশান বি এবং সি, দুটোর মধ্যে কনফিউজ আছে, তো এরপরে আলোচনা করে দেওয়া হবে কোনটা সঠিক উত্তর হতে পারে। ওকে, এটা একটু কনফিউজ থাকলো। তারপরেরটা দেখো, ছাপ্পান্ন নম্বর, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? অবশ্যই জিব্বারেলিন, অপশান ডি হবে রাইট অ্যান্সার, জিব্বারেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গন করে। তারপরে দেখো 57 নম্বর বলছে কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? তাহলে অপশান ডি প্রথম কুমারগুপ্ত হবে রাইট অ্যান্সার, প্রথম কুমারগুপ্ত। তারপরে দেখো ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাশ করেছে? অবশ্যই অপশান বি মায়ানমার হবে সঠিক উত্তর। হলদিয়া শিল্পাঞ্চলের 2 প্রধান শিল্প হচ্ছে খনিজ তেল শোধনাগার ও জাহাজ মেরামতি, এটাই হবে সঠিক উত্তর, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো
পানিপথের প্রথম যুদ্ধ 1526-এর পানিপথের প্রথম যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? তো বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে 61 নম্বর, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই রাজগৃহ। অপশন সি হবে রাইট অ্যান্সার, রাজগৃহ। 62 নম্বর বলেছে বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় ভারতের স্থান কত? অবশ্যই প্রথম, তো অপশন সি হবে রাইট অ্যান্সার। 63 নম্বর বলছে মানুষ ও জমির অনুপাত মানে কি? তাহলে অবশ্যই অপশন এ, দেশের মোট জনসংখ্যার সঙ্গে দেশের মোট কার্যকারী জমির অনুপাত হবে মানুষ এবং জমির অনুপাত। অপশন এ হবে সঠিক উত্তর। তারপর দেখো 64 নম্বরটা কনফিউজ আছে, এই 64 নম্বরটাও পরে আলোচনা করে দেওয়া যাবে, ঠিক আছে। দেখো এখানে নিম্ন উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয়? তো এটা সম্ভবত কোনোটিই নয়, উপরের কোনোটিই নয় উত্তর হওয়ার সম্ভাবনা আছে, তো একটু কনফিউজ আছি তাই অ্যান্সারটা করিনি। দেখো তারপরেরটা 65 দাগের যে অঙ্কটা আছে দেখতে পাই, এফ অফ এক্স অফ 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 5 টু দি এক্স প্লাস 2, তো এর উত্তরটা অবশ্যই এফ অফ এক্সই হবে, তো এফ অফ এক্স অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 66 নম্বর কি বলেছে, দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সের যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা হলো লিবারাল কমিটি। অপশন বি হবে রাইট অ্যান্সার, লিবারাল কমিটি। 67 নম্বর প্রশ্নটা দেখো, কোন দেশ আরদেশির বি.কে দুর্বাসকে অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিসেস উপাধি দ্বারা ঘোষিত করেছে? তো অপশন কি হবে? ডি, পেরু হবে সঠিক অ্যান্সার, পেরু। তারপরে দেখো 68 নম্বর, যেটা একটা কেমিস্ট্রির অঙ্ক দিয়েছে, 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? অবশ্যই 2n হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার, 2n। তারপরে বলেছে দেখো ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়? অবশ্যই এস দশা, অপশন বি হবে সঠিক উত্তর, এস দশা। তারপর বলেছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উপর সংযুক্তিগত বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? দেওয়া হয়েছে, তো অবশ্যই দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট উভয়কেই, অপশন ডি হবে রাইট অ্যান্সার। 71 নম্বর বলছে কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই না? তাহলে এটা অবশ্যই লর্ড ডাফরিন বলেছিল, অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ। ক্যান থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়াটি ভারতের বিদ্যুৎ উৎপাদন হয় মানে কোথায়? পারাদ্বীপ, অপশন ডি হবে রাইট অ্যান্সার, অপশন ডি। তারপরে দেখো 73 নম্বরটা বলছে 2023-24 সালের কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে? তা অপশন এ, খাদ্য হয়ে যাবে সঠিক উত্তর। তারপর এটা দেখো ডাল উৎপাদনে হেক্টর প্রতি বলেছে, নর্মালি যদি বেশি বলতো তার উত্তরপ্রদেশ হতো, হেক্টর প্রতি বলেছে তাই অ্যান্সারটা হবে মধ্যপ্রদেশ, অপশন এ হবে সঠিক উত্তর। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত আমাদের পশ্চিমবঙ্গ, অবশ্যই পশ্চিমবাংলা, অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো কোন দেশের সাথে ভারত সম্প্রতিকালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? তো অপশন মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন কি? ডব্লিউ.জি. রোজেন, সঠিক উত্তর অপশন বি, ডব্লিউ.জি. রোজেন। তারপরে দেখো 78 নম্বর নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল? অবশ্যই লাহোর অধিবেশন, অপশন সি হবে সঠিক উত্তর। তারপর দেখো 79টা বলছে কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? তো কলকাতার ঘুষুরিতে হয়, অপশন এ রাইট অ্যান্সার, কলকাতার ঘুষুরি। 80 নম্বর বলছে কোনটিকে সরকারি ব্যয় রূপে গণ্য করা যায় না? তাহলে জাতীয় ঋণের সুদ প্রদান, অপশন সি হবে রাইট অ্যান্সার, এটাকে গণ্য করা হয় না ব্যয় রূপে সরকারি। তারপর দেখো 81 নম্বরটা কুমার সম্ভব, দেখো এখানে বলেছে কুমার সম্ভব কার রচনা? অবশ্যই কালিদাস, সবাই জানো, তো কালিদাস সঠিক উত্তর, অপশন সি। তারপর বলেছে দেখো দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেছিল? অবশ্যই মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি হবে রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক।
83 নম্বর একটা ABCD তাস খেলার যে রিজনিংটা আছে, সবার কাছে 10টি করে কার্ড আছে, তো এই কার্ডের অঙ্কটার উত্তর হবে কত? অপশান ডি 12 হবে সঠিক উত্তর। ঠিক আছে, 12। তাহলে দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর করে, অপশান বি হবে সঠিক উত্তর, 84 বি। তারপর বলছে লেড নাইট্রেট জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে? তো অপশান বিতে দেখো লেড আয়োডাইডের হলুদ পদক্ষেপ পড়বে, এটাই হবে সঠিক উত্তর, অপশান বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে 86 নম্বর বলেছে কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষের নর্থ ইস্ট ভিজন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স প্রকাশ করেছে? তো কোন আইন? তো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান এ রাইট অ্যান্সার। তারপর এটা দেখো পিট আইল্যান্ড, যেখানে সম্প্রতিকালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছে, সেটি কোন দেশে অবস্থিত? অবশ্যই নিউজিল্যান্ডে অবস্থিত, পিট আইল্যান্ড নিউজিল্যান্ডে অবস্থিত। ওকে, তারপর এটা দেখো এর পরেরটা দেখো ভারতের, দেখো এখানে বলেছে ভারতের আমন ধান চাষের সময় কখন? ভারতে আমন ধানের চাষের সময় হলো আমন ধানের চাষের সময় বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়, এটা হচ্ছে আমন ধানের চাষের সময়, বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়। ওকে, তারপর এটা দেখো অপশান ই হবে রাইট অ্যান্সার। লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে কারণে? তো অবশ্যই শিলাবৃষ্টি, অপশান বি হবে রাইট অ্যান্সার, শিলাবৃষ্টির কারণে মৃত্যু বেশি হয়। 90 নম্বর বলেছে দেখো একটা রিজনিং দিয়েছে 7, 2, 1, 8, 9, 0 নির্দেশ করেছে PARDON, অর্থাৎ সরাসরি বেছে বেছে মানগুলো ইয়ে করতে হবে। তাহলে দেখো এখানে ডেমোক্রেসি যেটা দেওয়া আছে তার উত্তরটা হবে কত? 83, 59, 61, 26, 4, অপশান ডি হবে রাইট অ্যান্সার, অপশান ডি। তারপরে দেখো 91 নম্বর, এটা সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত কোন তালিকা? অবশ্যই যুগ্ম তালিকা, অপশান সি হবে রাইট অ্যান্সার। 92 নম্বরে একটা অঙ্ক দিয়েছে 6000 টাকার একটা চেক ভাঙিয়েছে, সেখানে 200 টাকার 100 টাকার নোটগুলো পেয়েছে, বলেছে এখানে শেষ উত্তরে 200 টাকার নোটের সংখ্যা কত? অবশ্যই 12টি, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার, 12 হবে সঠিক উত্তর। প্রত্যক্ষ পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব, ধার করা অর্থ ও প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা হয়? তাহলে অবশ্যই এই দেখো এই প্রশ্নটার যে ভারতের ক্যান্টিনজেন্সি তহবিল হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশান সি হবে রাইট অ্যান্সার, যদিও দাগ মারা হয়নি, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো একটা রিজনিং আছে 94 নম্বরের একটা রিজনিং, অক্ষর শ্রেণীতে মানে এটা ভর্তি করতে হবে, এই সিরিজটার উত্তর হবে RSTR, অপশান সি, অর্থাৎ সিরিজটা যেরকম হবে কীরকম হবে দেখো STRS এরকম ধরনের সিরিজ হবে, অর্থাৎ অপশান সি RSTR, অপশান সি হবে রাইট অ্যান্সার। 95 নম্বরে দেখো যে সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য সর্বজনীনভাবে সম্মানিত উপাধি দেওয়া হয়েছিল তা হলো হোম রুল আন্দোলন, অপশান সি হবে সঠিক উত্তর, অপশান সি। এরপরে দেখো 96 নম্বর কি বলেছে, একটা কেমিস্ট্রির একটা ম্যাথ আছে, 20 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব 998 কিগ্রা মানে কেজি পার ঘনসেমি এবং 40 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব 992 কিগ্রা পার ঘনসেমি হলে জলের ঘনক্ষেত্র সম্প্রসারণের প্রসারণ গুণাঙ্কটা কত হবে? তা অবশ্যই অপশান সি 3.00 × 10⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড, অবশ্যই কত হবে? অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 97টা বলছে পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ সেটা অবশ্যই জলপাই হবে রাইট অ্যান্সার, জলপাই, অপশান এ। 98 দেখো ABCD 5 জন বালিকা লম্বা খাটোর যে রিজনিংটা দিয়েছে, লম্বা খাটো ফর্সা কালো, তো সেটা উত্তরটা হবে কত? অপশান বি, সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে, বিতে সি আছে সঠিক উত্তর। তাহলে দেখো 99টা কোন তহবিল থেকে ব্যয় করতে কোনো তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন, কোন তহবিল সেটা? তো এটা কিন্তু ভারতের ক্যান্টিনজেন্সি তহবিল সঠিক উত্তর হয়ে যাবে, 99 সি হবে সঠিক উত্তর। ওকে, তারপর এটা দেখো
বলছে অমুক্ত মাল্যদা কে রচনা করে? অবশ্যই কৃষ্ণদেব রায়, অপশন সি হবে রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায়। 101 নম্বর কি বলেছে? নিচের 4টি শব্দের মধ্যে 3টি বাকি একটি শব্দের অন্তর্গত। ওকে, সেই সব একমাত্র শব্দ কোনটি হবে এটা বের করতে হবে। তাহলে অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর, অপশন বি হবে রাইট অ্যান্সার, অ্যাড্রিনালিন। তারপরে দেখো আচ্ছা 102 নম্বর দেখো, 102 পরিবেশ বজায় রাখার প্রকল্পগুলিকে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয় কি? সবুজ বন্ড, অপশন এ হবে সঠিক উত্তর, সবুজ বন্ড বলা হয়। তারপরে 3 নম্বর 103 দেখো, টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম দি বিএমপিটি কোন দেশের প্রকল্প এটা? তো বিএমপিটি অবশ্যই অপশন সি রাশিয়ার প্রকল্প। তারপর এটা দেখো, নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌল কী হবে? বেরিলিয়ামের সমধর্মী মৌলটা হবে অ্যালুমিনিয়াম, অপশন ডি হবে রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। তারপর বলেছে মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে বেলগাঁও সম্মেলন 1925, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 106 সঠিক চিত্র যেটা আছে, ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, তার সঠিক চিত্রটা অপশন ডি দেখে নাও, অপশন ডি হবে রাইট অ্যান্সার। জলে দ্রবীভূত হয় এমন যৌগটি শনাক্ত করো। তাহলে গ্লুকোজ, ইউরিয়া, অ্যাসিটোন উপরে সব কটা, তাহলে জলে দ্রবীভূত হয় উপরে সব কটি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 108 বলেছে আন্তর্জাতিক কাস্টমাস দিবস 2023 কোন মাসের কোন তারিখে পালিত হয়? তাহলে জানুয়ারি মাসের 26 তারিখে পালন করা হয়, জানুয়ারি মাসের 26, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো বলেছে 1907-এর কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো কি? দেখো লখনৌ চুক্তি, মন্টেগো চেমসফোর্ড বিবৃতি, আর জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনের কেন্দ্র করে এবারে 1917 সালের যে ঘটনাটা ঘটেছিল, অপশান ডি দেখো উপরের বি আর সি উভয়ের কারণের জন্য, মন্টেগো বিবৃতি এবং অ্যানি বেসান্তের 1917 সালের সভাপতিত্বের উপরে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, তাই অপশান ডি হবে রাইট অ্যান্সার, উপরের বি এবং সি উভয়। তারপরে 110 নম্বর কি বলেছে দেখো, ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎসটা কি? অবশ্যই ধান চাষের জমি, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? আসামের জোরহাটে, অপশান বি হবে সঠিক উত্তর। তারপরটা দেখো পশ্চিমবঙ্গ ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায় হয় সেটা? অপশান এ শ্রীরামপুরে, শ্রীরামপুর অ্যান্সার। তাহলে তারপরে দেখো 113 সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার রাজধানী স্থাপন করেছিল দ্বিতীয়বারের জন্য? উজ্জয়িনী, অপশান ডি হবে রাইট অ্যান্সার, উজ্জয়িনী। তারপরে দেখো 14 নম্বর দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতের তুলনামূলকভাবে কি কম হয়েছে? এর কারণ হচ্ছে উপরে সব কটি কারণ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না? তাহলে অ্যান্সার হবে অপশান সি পিএসইউ ডিসইনভেস্টমেন্ট, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 116 কোন অনুচ্ছেদে কোন সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের বিরুদ্ধে সম্পর্কিত? তাহলে অপশান ডি হবে অনুচ্ছেদ 24 রাইট অ্যান্সার। তারপর এটা দেখো সুলতানি আমলে কে হিন্দুস্তানি তোতা পাখি নামে পরিচিত ছিল? তো আমির খসরু ছিল, অপশান ডি হবে রাইট অ্যান্সার, আমির খসরু। তারপর একটা দেখো রিজনিং আছে, ABCD 4 জন বালিকা AB ফুটবল খেলার যে রিজনিংটা আছে, ফুটবল খেলা, ভলিবল খেলা আর কি ব্যাডমিন্টন খেলার, তাহলে সেটার সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, অর্থাৎ ডি হবে উত্তর, অপশান সি রাইট অ্যান্সার। তারপরে দেখো 119 ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে নেট 30 মঞ্চটি জড়িত? তাহলে মিনিস্ট্রি অফ এডুকেশন এর সঙ্গে যুক্ত, নেট 3.0 মিনিস্ট্রি অফ এডুকেশন হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো
মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তারপর দেখো এরপরে দেখো 20 নম্বরটা, নিচের কোন রোগটি অটোজম ঘটিত? তাহলে ওপরে সব কটাই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বন্ধ্যাত্বতা সবই অটোজম ঘটিত, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো 121 নম্বর বলেছে ভারতের প্রধান তন্তু ফসল হলো, দেখো এখানে তো প্রধান তন্তু ফসল দাগ মারা আছে পাট, পাট হবে না, হবে কার্পাস, অপশন বি হবে রাইট অ্যান্সার। প্রধান তন্তু ফসল বললে কার্পাস করবো আমরা, রাইট অ্যান্সার কার্পাস। তারপরে দেখো বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয়েছিল তা হচ্ছে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা, অপশন বি হবে রাইট অ্যান্সার। কে একটি জাতীয় সমাজ, একটা জাতীয় সংবাদপত্র, একটি জাতীয় বিদ্যালয় এবং জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিল এবং জাতীয় শব্দটিকে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে জনপ্রিয় করে তুলেছিল? তাহলে অপশন হবে সি নবগোপাল মিত্র, নবগোপাল মিত্র হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছিল? উত্তর হবে অপশন ডি ডিপার্টমেন্ট অফ ডিজিটাল কারেন্সি। তারপরে 125 ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা, তা হলো 1919-এর ভারত শাসন আইন, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো স্প্রিং তুলা যন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচায় একটা পাখি বসেছিল, W1 হলো স্প্রিং তুলা যন্ত্রের পার্ট, পাখিটির খাঁচার ভিতরে উড়ে গেল, তাহলে তুলা যন্ত্রের পার্ট হলো W2, তার নিম্নলিখিত কোনটি সঠিক? তাহলে W1 = W2, অপশন সি হবে সঠিক। তারপরে দেখো ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিল? অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিল? উত্তর হবে অপশন বি দ্বিতীয় পুলকেশী। এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অবশ্যই ব্যাংকক, অপশন বি হবে রাইট অ্যান্সার ব্যাংকক। কোন দেশ আর্টিফিশিয়াল মুন বা কৃত্রিম চাঁদের প্রকল্প গড়ে তুলেছে? উত্তর হবে চীন। বলছে গো পালনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, অপশন এ হবে রাইট অ্যান্সার। গো পালনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। তারপরটা দেখো নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে? তাহলে পরবর্তী দিন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 21/8/2022, অপশন বি হবে রাইট অ্যান্সার 21/8/2022। তারপরে দেখো একটা ম্যাথ দিয়েছে 133 দাগের NPR এর যে এটা আছে সেখানে n এর ভ্যালুটা কত হবে? 10, অপশন এ হবে রাইট অ্যান্সার, n এর ভ্যালু হবে 10। 134-এর কোন ক্রীড়া ব্যক্তির থেকে BBC স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022 নির্বাচিত করা হয়েছে? তাহলে মেসিকে করা হয়েছে, অপশন সি হবে রাইট অ্যান্সার লিওনেল মেসি। তারপরে দেখো কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা পাইলটস ফেজ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে জড়িত? তাহলে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো বলছে কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? তাহলে অপশন এ অঙ্গজ জনন, অপশন এ হবে রাইট অ্যান্সার। পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? অবশ্যই সিকান্দার শাহ, অপশন সি হবে রাইট অ্যান্সার। ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীকরণের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার প্রধান কে? তার প্রধান অবশ্যই বিচারপতি জি রোহিণী, রাইট অ্যান্সার অপশন এ। একটা ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লাবতা কেন্দ্রে অবস্থিত হবে, অবশ্যই ভর কেন্দ্র, অপশন এ হবে রাইট অ্যান্সার। দুটি তরলের দুটি কণা একত্রিত হয়ে একটা কণায় পরিণত হয়, এই প্রক্রিয়ার শক্তির কি হয়? শক্তির তরলের আপেক্ষিক তাপের উপর নির্ভর করে এবং শোষণ বা মুক্তি হতে পারে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 141 ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র ফেব্রুয়ারি 4 তারিখে 2023 তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করেছে? তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার শ্রীলঙ্কা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত? জেনেভায় অবস্থিত, অপশন বি সঠিক উত্তর। তারপর দেখো 143-এর 1717 সালে কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান জারি করেছিল? অবশ্যই ফারুক শিয়র, অপশন সি হবে রাইট অ্যান্সার ফারুক শিয়র।
মিহিরকুল বা মিহিরগুল কে ছিলেন? তাহলে মিহিরকুল বা মিহিরগুল ছিল যে হুন রাজা, অপশন সি হবে সঠিক উত্তর। বলেছে 146 নম্বরে ভারতের কোন প্রদানের ভারসাম্য বা ভারতের অর্থ প্রদানের ভারসাম্য কোনগুলি মূলধন অ্যাকাউন্টসের অংশ? তাহলে অপশান দেখো, অপশান ডি 1, 2 এবং 4। 1, 2 এবং 4 বলতে বিদেশি ঋণ, বিদেশি বিনিয়োগ এবং পোর্টফোলিও বিনিয়োগ। অপশান বি হবে সঠিক উত্তর, 1, 2, 4। তারপরে প্রশ্নটা দেখো 147 দাগের, যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8798 গুণ 8792 একটি পূর্ণবর্গ হয়, তার মান কত? তার মান অবশ্যই 9 হবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয়? তাহলে পেট্রোলিয়াম তেল, লুব্রিকেন্ট হবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে সঠিক উত্তর। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত, সে বিপ্লবের নাম হচ্ছে রূপালী বিপ্লব, অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো 150 দাগে যে রিজনিংটা দেখতে পাচ্ছ, সেটার উত্তর হবে 11, অপশান সি সঠিক উত্তর, 11 হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, পরীক্ষা পাস ফেলের অঙ্ক, যে 55% অঙ্কে পাস আর 65% উভয় বিষয়ে 24% ফেল করেছে, সবগুলো ফেল করা দিয়েছে। 55% অঙ্কে ফেল, 65% বলেছে 55% ইংরেজিতে ফেল, অঙ্কে 65% ফেল, আর উভয় বিষয়ে 24% ফেল করেছে। তাহলে দুটি বলেছে দুটি বিষয়ে পাশের হার কত? 4%। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। 152 বলছে একটা লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে কি? অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে, অপশান ডি হবে সঠিক উত্তর। পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ হলো টারশিয়ারি কার্যকলাপ, অপশান এ হবে সঠিক উত্তর, টারশিয়ারি কার্যকলাপ। তারপরে দেখো, ভারতের ক্রীড়াবিদ, কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সুইজারল্যান্ডের ট্যুরিজম দ্বারা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন? অবশ্যই নীরজ চোপড়া, অপশান বি হবে রাইট অ্যান্সার, নীরজ চোপড়া। তারপরে বলেছে দেখো, কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022 প্রকাশ করেছে? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অ্যান্সার হবে অপশান বি সঠিক উত্তর। তারপরে দেখো, ভারতের যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নেই, সেখানে হচ্ছে এটা একটা জাতীয় উদ্যান, অপশান এ হবে সঠিক উত্তর, জাতীয় উদ্যানে মানুষের প্রবেশ নেই। 57 নম্বর দেখো 100, যে 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যগ্রাহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিল, তিনি হলেন বল্লভভাই প্যাটেল, অপশান বি হবে সঠিক উত্তর। 118 নম্বর, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জনওলিকে হত্যা করেছিল, তা হলো ভারতীয় যুব নেতাদের নির্বাসন এবং ফাঁসির কারণে, অপশান বি সঠিক উত্তর। 159 নম্বর কি বলেছে, যে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3 এর মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? তাহলে আঞ্চলিক পরিষদ গঠন হয়েছিল, অপশান বি হবে সঠিক উত্তর, আঞ্চলিক পরিষদ। তারপরে দেখতে পাচ্ছ একটা ABCDEFG 6 জন সরজভুজ আকৃতির টেবিলে ঘিরে বসেছিল, তার উত্তর হবে সি এবং ই, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার, সিই, মানে এরা মুখোমুখি বসে আছে। 161 নম্বর বলছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানসমূহের তফসিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই? তাহলে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, অপশান ডি হবে রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। তারপরে 162 নম্বর যে রিজনিংটা আছে, তার উত্তর হবে অপশান এ, 162 নম্বরের অপশান এ, এক মিনিট দেখো, অপশান এ উত্তরটা হবে DCAB, যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় DCAB হবে সঠিক উত্তর, অপশান এ রাইট অ্যান্সার, DCAB। তারপরে দেখো 163 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান শুরু করেছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য? অবশ্যই নতুন দিল্লি, অপশান বি হবে রাইট অ্যান্সার। তাহলে 164 নম্বর বলেছে, রেল লাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থের ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়রন অক্সাইড, অপশান এ হবে সঠিক উত্তর, আয়রন অক্সাইড।
165 নম্বর বলছে নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? অবশ্যই সংবিধান সংশোধনী, অপশন এই হবে সঠিক উত্তর, সংবিধান সংশোধনী। রাউরকেল্লা ও ইস্পাত কারখানা অবস্থিত কি কারণে? দেখো কয়লা এবং লৌহ খনির মানে কোথায় অবস্থিত বলেছে, তাহলে কয়লা এবং লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে, অপশন সি হবে সঠিক উত্তর, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটা অবস্থিত। তারপরে দেখো 167 দাগেরটা কি বলেছে, একটা স্কুলে ক্লাস 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস হয়, আর 9 থেকে 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শ্রেণীকক্ষে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয় তবে সর্বনিম্ন কতজন শিক্ষক প্রয়োজন আছে? তো অবশ্যই 7 জন শিক্ষক প্রয়োজন আছে, অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে 168 নম্বর দেখো 2022 থেকে 23 সালে কেন্দ্রীয় বাজেটের প্রধান উৎস ছিল কি? কর্পোরেট কর, অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ, অপশন এ সঠিক উত্তর হবে। তারপরটা দেখো 69 নম্বর 100, একটা মুসলিম সংগঠনের যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটা হচ্ছে দেওবন্দ আন্দোলন, অপশন ডি হবে রাইট অ্যান্সার, দেওবন্দ আন্দোলন। তারপর এটা দেখো বলছে কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে, দেখো এখানে যে অপশনটা আছে যে শুধুমাত্র 2 আর 4, অর্থাৎ আরবিআই এসএলআর কমছে আর সিআরআর অবলুপ্তি করা হচ্ছে, অপশন সি হবে রাইট অ্যান্সার, শুধুমাত্র 2 ও 4। তারপরটা দেখো ভারত কি বলেছে, দেখো ভারতের জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল? জনবিস্ফোরণ, তাহলে যে এখানে যে সালগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন মারবো 1961 থেকে 1981 সাল পর্যন্ত, অপশন ডি হবে সঠিক উত্তর। তারপরে এই টাইপের অঙ্কটা দেখতে পাচ্ছ যে এখানে স্টারের কাছে কোন কোন চিহ্নগুলো বসাতে হবে, সেরকম টাইপের যে অঙ্ক দিয়ে 172 নম্বরে, তার উত্তর হবে অপশন এ 20। তারপরে দেখো 173 নম্বর, নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? তো অবশ্যই প্রথম সাতকর্ণী হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 174 নম্বর বলছে ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে। হীরক চতুর্ভুজ মানে আমরা জানি সড়ক পথ, তাহলে সড়ক পথ বলতে অপশন ডি দেখো প্রধান 4টি শহরের দ্রুতগামী সড়ক পথ, অপশন ডি হবে রাইট অ্যান্সার। প্রধান 4টি শিল্প শহরকে দ্রুতগামী সড়ক পথে জয়েন্ট করাকেই হীরক চতুর্ভুজ বলা হয়, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 175 নম্বরটা, ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্রটা কোথায় আছে? নেপানগর, অবশ্যই মধ্যপ্রদেশে নেপানগর, অপশন সি রাইট অ্যান্সার। 176 বলছে দেখো কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল, কংগ্রেস শব্দটি গ্রহণ করা উত্তর আমেরিকা ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাতে কংগ্রেস শব্দটা ব্যবহার করা হয়েছিল, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 177 নম্বর, একটা ক্রিকেট খেলা ABCDE 5 জনের গড় রান 35, তাহলে একটা অঙ্ক এটা, DE থেকে 5 রান বেশি এবং EA থেকে 20 রান কম করে, তাহলে DAE এর মিলিত রান সংখ্যা কত? মিলিত রান সংখ্যায় বি করে, তাহলে এই অঙ্কটার উত্তর হবে কত? 20, অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো গত দশকে, এখানে বলছে গত দশকে মৌলিক মূল্য প্রকৃত মোট মূল্য সংযোজনের সবচেয়ে বেশি অবদান ছিল কিসের? তাহলে এইটা একটু কনফিউজ আছে, এটা পরে দেখে অবশ্যই আলোচনা করে দেব। তারপরের প্রশ্নটা দেখো, ভারতবর্ষের কোন শহরে খাদি ফেস্ট 2022 প্রদর্শন অনুষ্ঠিত হয়? অবশ্যই চেন্নাইতে অনুষ্ঠিত হয়, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপর দেখো 80 নম্বর 180, কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাস করেছে? লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিলটা স্কটল্যান্ড পাস করেছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত? ফিরোজ শাহ মেহতা, কেটি তোলাং এবং বদরুদ্দিন তৈয়ব, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। তারপরে দেখো কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? অবশ্যই অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে দেখো 183, 2023 থেকে 24 সালের কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে হয়? তাহলে অবশ্যই খাতটা হচ্ছে কি? কেন্দ্রীয় রাজস্বের রাজ্যগুলির ভাগ, অবশ্যই অপশন বি রাইট অ্যান্সার। বেকিং সোডার মিশ্রণে থাকে কি? এবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং অ্যাসিটিক অ্যাসিড থাকে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো সরলীকরণের যে অঙ্কটা আছে 185 নম্বর, তার উত্তর হবে অপশন বি 0.02।
0.02 হবে সঠিক উত্তর। তারপরে দেখো, ভারতের সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে? অবশ্যই রাশিয়া থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী ধারণা, রাশিয়া। তারপরে দেখো 87 নম্বর, 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন। তিনি প্রথম শিবাজি উৎসব শুরু করেছিলেন। তারপর কত সালে করেছিলেন? এটা অবশ্য 1895 সাল হয়, কিন্তু এর অপশন অনুযায়ী এখানে 1896 সালটা আমরা অ্যান্সার নেব। ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো, একটা জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো, কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে? অবশ্যই পৃষ্ঠ শক্তি, অপশন সি হবে রাইট অ্যান্সার, পৃষ্ঠ শক্তি। তারপর 89 বলেছে দেখো, মায়োপিয়ার কারণটি হলো কি কারণ? অক্ষিগোলকের প্রসারণ হবে মায়োপিয়া হলে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো 190 নম্বরের দেখো একটা সম্পর্ক দিয়েছে, রক্তের সম্পর্ক যাকে বলা হয়, এক্স এর মা, পি, জেড এর স্ত্রী, এটার উত্তর হবে শাশুড়ি, অপশন এ হবে রাইট অ্যান্সার, শাশুড়ি। তারপরে দেখো 191 বলছে, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেছিল? তাহলে অবশ্যই দিল্লির সেই সুলতানের নাম আলাউদ্দিন খলজি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? শিখদের দশম এবং শেষ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং, অপশন সি সঠিক উত্তর। এরপর দেখো 93 নম্বর একটা অঙ্ক ছিল, সেই পরীক্ষায় 75খানা কোশ্চেনের একটা পরীক্ষা, তার উত্তর হবে কত? উত্তর অবশ্যই 40, অপশন ডি হবে রাইট অ্যান্সার, অপশন ডি 40 হবে উত্তর। এরপরে দেখো, নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল? তাহলে এটা হবে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন, অপশন বি সঠিক উত্তর। তারপরে দেখো ফিজিক্সের একটা সিম্পল ক্যালকুলেশন দিয়েছে, যে 3টি রোধ দিয়েছে 5 ওহম, 4.5 ওহম এবং 3 ওহম সংযুক্তভাবে যুক্ত করা হয়েছে, তাদের সর্বোচ্চ মান কত হবে? অবশ্যই 12.5 ওহম, অপশন এ হবে সঠিক উত্তর। বলছেন, নাগানারী নেতা গাইদিন লিউকে কে রানী উপাধি দিয়েছিল? তো অবশ্যই জওহরলাল নেহরু দিয়েছিল, জওহরলাল নেহরু রানী উপাধি দিয়েছিল। তারপরটা দেখো 97, ম্যাগনেসিয়াম সলিড অবস্থায় আছে আর অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে MgO সলিড এবং শক্তি। উপরোক্ত বিক্রিয়াটি হলো উপরে সব কটা বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া এবং তাপদায়ী বিক্রিয়া, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, একটা ধাতব বলের দেখো, একটা ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে, বলটিকে উত্তপ্ত করলে কি হবে? অবশ্যই এর গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে, অপশন বি সঠিক উত্তর, অপশন বি। তারপরে বলেছে দেখো, 1912 ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চক ভাইসরয় লর্ড হার্ডিংসকে বোমা মারার পিছনে যে মাথা কাজ করেছিল তিনি হলে রাসবিহারী বসু, অপশন এ হবে রাইট অ্যান্সার, রাসবিহারী বসু। ভারতের কোন রাজ্যে মালাখাম খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসাবে গণ্য করেছে? তাহলে উত্তর হবে মধ্যপ্রদেশ, অপশন সি হবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। তো 200টি কোশ্চেনের অ্যান্সার মোটামুটি দেখানো হলো। এর মধ্যে 3 থেকে 4টি প্রশ্ন কনফিউজ আছে, পরে আলোচনা করে সেগুলো দেব। এবং আর 2 থেকে 1 দিন পরেই এই বিসিএসে কত কাট অফ যেতে পারে তার পরিপ্রেক্ষিতে, মানে প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে, এবং প্রশ্নটা গত বছরের তুলনায় একটু কঠিনই হয়েছে, তো কাট অফটা একটু কমে যাবে আশা করা যায়। তো যেরকম মানে প্রশ্ন সেরকমভাবে কাট অফ যাবে অবশ্যই। তো কাট অফটার ভিডিও 2-1 দিন পরেই দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।